বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 23শে মার্চ ঐতিহাসিক বাংলাদেশের পতাকা উত্তোলন দিবস। 1971 সালের 23শে মার্চ বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 32 ধানমন্ডির বাসার সম্মুখে গেটের সামনেই হাজারো নেতাকর্মীদের সামনে তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এই জন্য এটা ঐতিহাসিক, 23শে মার্চ ঐতিহাসিক। কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই, এই স্বাধীনতার 57 বছর পরে এই জুলাই আন্দোলনের যেই জঙ্গি পাকিস্তানের প্রেতাত্মারা যে আন্দোলনটি করেছিল, তারা আজকে এমন উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে যা একজন স্বাধীনতার পক্ষের শক্তির যে কোনো লোকের মাথা হিট হয়ে যাওয়ার কথা। আজকে একটি অনুষ্ঠান হয়েছে যে বিপ্লবী পরিষদ, জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন একটা অনুষ্ঠান করেছে। সে ওখানেই পাকিস্তান জাতীয় দিবস পালন করার জন্য সে অনুষ্ঠান করেছে। এই কুলাঙ্গাররা কোথার থেকে আসলো বাংলাদেশে? তারা এত সাহস পেল কীভাবে? যেই 23শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা, ঐতিহাসিক স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস, সেদিন পাকিস্তানের সে পাকিস্তান দিবস পালন করছে বাংলাদেশে বসে। এর থেকে যে ন্যাক্কারজনক ঘটনার কী হতে পারে, এটা তীব্র নিন্দা জানাই। আজকে আমি যে কথাটি বলতে চাই, এখন বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন কথা প্রচলন অনেকে প্রচার করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপির সাথে এই ভারতের সম্পর্ক ভালো হয়ে গেছে, আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে না, বিভিন্নভাবে নানান রটনা রটাচ্ছে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে। তাদের যারা এই কথাগুলো রটাচ্ছে, সেই প্রেক্ষাপটে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা থেকে জানার সত্ত্বে আমি বলতে পারি যে আওয়ামী লীগের যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা আমার প্রতি আস্থা রাখুন। আমি অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে বলছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন যেহেতু একটা নির্বাচিত সরকার এসেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে ফিরছে এবং যারা দেশ বিদেশে আছে তারাও দেশে আসার পরিকল্পনা আছে, অনেকে দেশে চলে এসেছেন। এরপরেও যারা জেলখানার মধ্যে আছেন তারা অনেকে জামিনে বাইর হচ্ছেন। তাই এই 2-3 মাসের মধ্যে নেতাকর্মীরা সব বাইর হয়ে আসবে ইনশাল্লাহ। তবে তিনি এখন কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন না শুধু একটি কারণেই, তিনি চাচ্ছেন যে নতুন একটা সরকার এসেছে, 1 মাস হয়েছে, 1 মাস কয়েকদিন হয়েছে, আপনারা দেখেছেন এখনই এই সরকার এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে এখন সারা বাংলাদেশের মানুষ মানে একটাই আওয়াজ যে ইউনূসের 18 মাস দেখেছে, এবং এই বিএনপির এই 1 মাস কিছুদিন দেখেছে যে শেখ হাসিনা চাচ্ছে যে ইউনূসকে তো দেখেছে, তারেক জিয়াকে মানুষ দেখুক, যে বুঝুক যে একটা দেশ তিনি কিভাবে চালিয়েছেন। সেই জন্য আমি খালি আজকের ঘটনায় এই জন্য তিনি নেতাকর্মীদের যোগাযোগ না রেখে চুপ থেকেছেন যে দেশের মানুষ পর্যবেক্ষণ করুক, দেখুক যে তারা কীভাবে দেশটি চালায়। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। তেল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থা আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদন হয় রাশিয়াতে আর এই ইউক্রেনে, এবং পৃথিবীর সবচেয়ে বেশি মানুষই এই আটা খায়, গম খায়, রুটি, সব কিছু এই গমের থেকে হয়, যার জন্য একটা খাদ্য সংকট হয়েছিল। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে বুঝতে দেয় নাই যে একটা খাদ্য সংকট দেশে আছে। এরপরে হয়ে হলো করোনা, সারা বিশ্বে করোনার এমন একটা অবস্থা হয়েছিল, মানুষ না খেয়ে মরার অবস্থা হয়েছিল, সারা পৃথিবীতে একটা করোনার যে কী একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার কারিশমাটিক নেতৃত্বে বাংলাদেশের জনগণ বুঝতে পারে নাই যে এই করোনাতে একটা খাদ্য সংকট বা কোনো সময় তিনি এত সুন্দরভাবে তিনি ইয়ে করেছেন। কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধে কয়েকদিনের মধ্যে 1 মাস, এই 1 মাসের মধ্যে আপনারা দেখেছেন এই এক মাসও হয় নাই, এই অল্প দিনের মধ্যে আজকে 2-3 দিনের তেলের যেই হাহাকার, দেশে যেই খাদ্য সংকটের দিকে যাচ্ছে, যে অবস্থা সৃষ্টি হয়েছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার যোগাযোগ ব্যবস্থা আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই 20 বছরও এত খারাপ ঈদ যাত্রা মানুষের হয় নাই।
কত লোক যে লঞ্চে, সদরঘাটে, বিভিন্ন বাস অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে কত লোক, আমার হিসাবে আমি দেখেছি কমপক্ষে 30-35 জন লোক মারা গেছে, শত শত লোক হসপিটালে আহত অবস্থায় পড়ে আছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার যে দেশে কি অবস্থা হয়েছে, আমি এই আজকে আর কালকের কথাই বলছি। আপনারা দেখেছেন যে এই বরিশালের হিজলাতে একটা পুলিশের সামনে একটা বিচার অনুষ্ঠানে বিএনপি নেতা একজন বৃদ্ধকে পিটিয়ে ওখানে হত্যা করেছে। আবার আপনি দেখেছেন পাবনাতে বিএনপি তাদের এই মারামারিতে আজকে শত শত লোক আহত, একজন পুলিশ অফিসার এসপিও আহত হয়েছে, একজন মারাও গিয়েছে। আবার কুষ্টিয়াতে এই বিএনপি মারামারিতে আজকে অনেক লোক আহত হয়েছে। চট্টগ্রামে একটা ওয়ার্ডের বিএনপির সভাপতি গুলি করা হয়েছে এবং এই ওয়ার্ড বিএনপি সভাপতির মাকেও গুলি করা হয়েছে। দেশে আইন শৃঙ্খলা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এই 1-1.5 মাসের মধ্যে বিএনপি এমন একটা অবস্থা কিভাবে যে সরকার চালাবে, আমার তো মনে হয় না যে 1 বছর তারা সরকার চালাতে পারবে। এই জন্য বঙ্গবন্ধু কন্যা চুপ অবস্থায় আছে। তার কথা হলো বাংলাদেশের মানুষ দেখুক, ইউনূসের 18 মাস দেখেছে, এই তারেক জিয়ারও 5টা বছর দেখুক যে তারা কি হয়, দেশের কি অবস্থা হয়। আপনারা এই 1-1.5 মাসে এমন অবস্থা দেখেছেন, একটা বছর কি তারা সরকার চালাতে পারবে কিনা এটাই তখন সবার চিন্তা হয়ে দাঁড়িয়েছে। ঈদ যাত্রায় যে এমন একটি অশান্তি হয়েছে সারা বাংলাদেশে, যে একটা মানুষ যে কি অবস্থা, বিগত 15-16 বছর মানুষ এই ঈদ যাত্রার মধ্যে কত শান্তি মতো গিয়েছে এসেছে এবং কোনো বাংলাদেশে কোনো অবস্থা, খারাপ অবস্থা ছিল না। আর আজকে সারা বাংলাদেশে কি একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ঈদ যাত্রার মধ্যে মানুষের মৃত্যু এবং এমন একটা অবস্থা। নতুন সরকার এসেছে কিন্তু বিএনপি তারা কীভাবে সরকার চালাবে আপনারা দেখেছেন। যার কাজ যেটা না, একটা কথা বলে আদা ব্যাপারের জাহাজের খবর। আপনারা দেখেন কুমিল্লাতে পদ্মবাজার বিশ্ব রোডে ট্রেনের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই অ্যাক্সিডেন্টে 12 জন স্পটে মারা গেছে, কমপক্ষে 30-35-40 জন আহত, এর মধ্যে অনেকে মারা যাবে। কিন্তু ওখানে রেলমন্ত্রী না, যোগাযোগ মন্ত্রী না, ওখানে কৃষির মন্ত্রী যে এই রেলের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথাবার্তা বলছে, এটা কি আজব ঘটনা না? আবার দেখলাম টাঙ্গাইলের আহমদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি বলছেন যে দেশের তেলের কোনো সংকট নাই। তাহলে খনিজ পেট্রোলিয়াম মন্ত্রী তার কথা, এই আহমদ আজম মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি বলছেন দেশ কিভাবে আছে, কার কাছে আছে। আর আবার দেখছেন 8 তারিখে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি ভারতে যাচ্ছেন জয়শঙ্করের সাথে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি কথা বলবেন। এমন একটি অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছে যে বিএনপি বলেন, জামাত বলেন, তারা এই শুধু একটি কথাই আজকে এই 14-15-20 বছর খালি শুনছি, শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারা ভারতের বিরুদ্ধে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। আর আজকে এই বিএনপি এই ক্ষমতায় এসে ভারতের সাথে, এটা এখন সবাই বলছে যে ভারতের প্রেসক্রিপশনে তারেক জিয়া দেশে এসেছে এবং তিনি ক্ষমতায় এসেছেন এবং তিনি ভারতের সাথে আবার সম্পর্ক ভালো করে দেশ চালাতে চাচ্ছেন। আমি আরেকটি কথা বলতে চাই, মুখে যাই বলুক ভারতের বিরুদ্ধে, আজকে যদি জামাতও যদি ক্ষমতায় আসতো তখনও দেখতেন বিএনপির মতো জামাতও এই মোদির সাথে সম্পর্ক ভালো করে দেশ শাসন করার চিন্তা করতো। কারণ আপনি যত কিছুই বলেন, পড়শি আপনার পাশের বাড়িতে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, তার সাথে আপনি রিলেশন ভালো না রেখে চলতে পারবেন না। ঠিক তেমনি বাংলাদেশে যেই সরকারে আসুক ভারতের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, না হলে কোনোভাবে ভারতেরও সমস্যা হবে, বাংলাদেশেরও সমস্যা হবে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই জন্য চুপ অবস্থায় আছেন। তার কথা হলো মানুষ দেখুক, পর্যালোচনা করুক যে 1.5 বছর ইউনূস যদি ক্ষমতায় না থাকতো, তা মানুষে বলতো যে ইউনূস যদি নোবেল লরিয়েট, তিনি যদি দেশে শাসন করতেন তো এই দেশে সুখের নহরে বাসত। কিন্তু তার 1.5 বছর দেখেছে এবং তিনি 23 লক্ষ কোটি টাকা ঋণ করে এই সরকারের কাঁধে বোঝা চাপিয়ে চলে গেছে, ঋণ করে চলে গেছে। আর এখন এই 1.5 মাসে বিএনপি সারা দেশে যেই মব জাস্টিস, বিএনপি নেতাকর্মীদের যেই
অরাজকতা, যেই তারা যে অবস্থা, তারা অনেকে বলছে 17 বছর না খেয়ে আছে। যেমন একটা বাঘ, বনের বাঘ সিংহ 17 দিন না খেয়ে থাকলে তার যে অবস্থা হয়, ঠিক তেমনি বিএনপি নেতাকর্মীরাও ঠিক এভাবে না খেয়ে আছে। তারা এখন পাগল উন্মাদের মতো হয়ে খাওয়ার জন্য চাঁদাবাজি বিভিন্নভাবে অপমান করে সারা দেশে যে অপকর্ম হচ্ছে, তা থেকে বিএনপি কীভাবে যে তারা ঠিক ট্র্যাকে উঠে আসবে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, নিজের মনোবলকে শক্ত রাখুন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। কারণ সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটি কেমন যাচ্ছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, টানেলের মুখে আলো দেখা যাচ্ছে। কেন? স্বাধীনতার 57 বছর পর এই প্রথম যেই মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানিকে সহযোগিতা করে আমাদেরকে যুদ্ধে পরাজিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তারা বিল উত্থাপন করেছে যে বাংলাদেশের জামাতে ইসলাম স্বাধীনতার বিরোধী শক্তি, গণহত্যাকারী, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই 57 বছর পরে যেই বঙ্গবন্ধুকে তারা ক্ষমতাচ্যুত করিয়েছে, হত্যা করিয়েছে তারা, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই 2024 সালের 5 আগস্টের পর তারা ডিপ স্টেটে, আমেরিকান ডিপ স্টেটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই মায়ানমারের করিডোর এবং আমাদের যে তারা এই মার্কিন যুক্তরাষ্ট্র যেই এই সেন্ট মার্টিনে তারা নৌঘাটি করার চেষ্টা করেছিল বঙ্গবন্ধু কন্যা না দেওয়াতে, তারা ডিপ স্টেটের সহযোগিতায় এই ইউনুসকে নিয়ে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। সেই আমেরিকায় এখন যেই তারা তাদের ভাষ্য বোঝা যাচ্ছে, তারা আবার চাচ্ছে যে তারা বুঝতে পেরেছে এই উপমহাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান, পাকিস্তানের পর এখন বাংলাদেশ আবার জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। তাই শেখ হাসিনাকে ছাড়া এদেশকে কেউ এই জঙ্গি মুক্ত করতে পারবে না। তারা ভিতরে ভিতরে তারা চাচ্ছে যে আবার শেখ হাসিনাই এই বাংলাদেশের ক্ষমতায় এসে এই জঙ্গি জঙ্গি উত্থানকে প্রতিহত করে আবার রাইট ট্র্যাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলুক। এবং তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমার কথা শুনছেন সবাইকে আমি অনুরোধ করব, যার যার অবস্থান থেকে, এখন কেউ নেতা না, সে কেন্দ্রীয় কমিটির যেই হোক, থানা উপজেলার যেই হোক, তার পূর্বের কাহিনী আমাদের দরকার নাই। বর্তমানে 2024 সালের 5 আগস্টের পর যার যার অবস্থানে, যার যার থানা উপজেলা নির্বাচনী আসনে যারা 2024 সালের 5 আগস্ট পর নেতাকর্মীদের কর্মীদের সাথে যোগাযোগ করেছে, যারা জেলবন্দি ছিল তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে, যারা জেলে ছিল তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছে এবং নেতাকর্মীদেরকে সহযোগিতা করেছে, তাদের সাথে যোগাযোগ রেখেছে, ওই নেতাদেরকে, ওই লোকগুলোকে আবার বাংলাদেশ আওয়ামী লীগের এই বিভিন্ন কমিটিতে পদায়ন করে আগামীতে মনোনয়ন দিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে হবে। এই পুরানা আগাছা যে সন্ত্রাস, চাঁদাবাস, দুর্নীতিবাস, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে সবাই আসুন শপথ নেই যে আগামীতে আমরা সৎ লোকের শাসন চাই। জামাত যেই স্লোগানটা দিয়েছিল সৎ লোকের শাসন চাই, ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত ভালো লোককে আওয়ামী লীগের নেতৃত্বে এনে যোগ যোগ আমাদের নতুন প্রজন্ম যেন এই আওয়ামী লীগকে বুকে ধারণ করে এগিয়ে যেতে পারে, সেদিকে আমরা দাবিত হই। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। শেষ কথাটি একটাই বলবো, ভাইলীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাল্লাহ অতি সহসাই আওয়ামী লীগ খুব রাজপথে আবার আসছে। আজকে দেখেছেন বেতাগিতে, বরগুনার বেতাগিতে ছাত্রলীগ বিরাট প্যান্ডেল করে ঈদ পুণ্যমিলনী করেছে এবং রাজু ভাস্কর্যে তারা মিছিল করেছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ মিছিল করছে, পুণ্যমিলনী করছে, ঈদ পুণ্যমিলনী করছে এবং যেভাবে জেগে উঠছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমরা পূর্ণতমে আবার রাজপথ দখল করে আমরা এই আওয়ামী লীগের ঝান্ডা রাজপথে ভিড় দর্পে উঠিয়ে আমরা আবার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করে এই একটি স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিরোধী দলে থাকবে বাংলাদেশ এর স্বাধীনতা পক্ষী শক্তি। সেই ইয়েতে
এগিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।